এরকম আনক্লিয়ারিটি বা গোলা রেজুলেশন কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে খুব অসুবিধার বিষয়। তো যারা স্ট্রিমিং করেন এবং আমার মতো যারা ক্লিয়ারিটি বেশি পছন্দ করেন, তো তাদের জন্য কিন্তু এটি খুব অসুবিধার বিষয়। তো আমাদের সামনে এখন যে স্ক্রিনটি শো করেছে এটি কিন্তু আমাদের গেমিং ইন্ট্রো বা গেমিং লোডিং সিস্টেম। তো ভিউয়ার্স, আজকে আমি এর সমাধান নিয়ে এলাম কীভাবে গেমিং স্টার্টিং ইন্ট্রো বা গেমিং লোডিং সিস্টেমের ক্লিয়ারিটি বা রেজুলেশনকে বাড়ানো যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রোর পর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এবার আমাদের চলে যেতে হবে গেমলপের সেটিংয়ে। তো গেমলপের সেটিংয়ে আসার পর আমরা ইঞ্জিনে ক্লিক করব। দেন আমরা এখানে ডিএফআই থেকে, তো এখান থেকে ডিএফআই থেকে আমরা 480 করে সেভে ক্লিক করব। তো এখানে আমাদের একটি টিপস শো করেছে, ডান দ্য সেটিং উইল টেক এফেক্ট দ্য নেক্সট টাইম ইউ। তো এটির মানে হচ্ছে আমরা যখন গেমটাকে এক্সিট করে যখন আবার ওপেন করব তখন আমাদের এই যে সেটিংটি করলাম, তো এই সেটিংটি আমাদের ওয়ার্ক করবে। তো চলুন এখানে আমরা ওকে করে দিই অ্যান্ড গেমলপটাকে চলুন এক্সিট করে দিই। তো এখানেও আমরা ওকে করে দেব। তো এবার আমরা পাবজিটাকে ওপেন করব। তো নিচে আমরা প্লেতে ক্লিক করব। তো জাস্ট ওয়েট, আমাদের পাবজিটা ওপেন হচ্ছে। তো এখানে লোডিং নিচ্ছে আমাদের। তো ভিউয়ার্স, আমাদের যে জিনিসটি দেখার ছিল, তো আমাদের এখন যে স্ক্রিনটি শো করেছে, তো এখানে কিন্তু আমরা কোনো ধরনের আনক্লিয়ারিটি বা গোলা দেখতে পাচ্ছি না। তো একদম কিন্তু রেজুলেশনটি ক্লিয়ার, তো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো ক্লিয়ারিটি কিন্তু অসাম। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু সমস্যাটির সমাধান হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা আপনাদের পাবজির যে স্টার্টিং ইন্ট্রো বা পাবজির যে লোডিং সিস্টেমের যে আনক্লিয়ারিটি সেটি দূর করতে পারেন বা রেজুলেশনকে বাড়াতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার করবেন।